কিছু, কিছু নির্দিষ্ট রান্না আছে যা আমার মায়ের হাতের রান্না ছাড়া আমার কখনোই ভালো লাগে না। সেটা আমি রান্না করি বা অন্য কেউ রান্না করুক। আমার কাছে মনে হয় যে আমার মাই এটা বেশি ভালো রান্না করে। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে একটা অ্যানাদার ভ্লগ নিয়ে চলে আসলাম। আর সকালবেলা আমার প্রিয় নাস্তা চা পরোটা। মানে সপ্তাহে ২-১ দিন তো এটা খাওয়াই যায়। এতে খেলে কোনো সমস্যা হয় না আরকি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের একটা স্পেশাল রান্না, সেটা হলো শাপলা। আর শাপলা মা সিদ্ধ বসাই দিছে আর আমি এখানে খেসারি ডালগুলো ব্লেন্ড করে নিলাম ভালো করে। কারণ আমি আমার মা এই শাপলার ভিতরে খেসারি ডালের বড়া দিবে আর দিবে ইলিশ মাছ, ইলিশ মাছের লেজ, তারপর মাথা এগুলো দিবে। তো এই তো মা বড়াগুলো ভেজে নিল। আর আমি ছোটবেলায় যখন মা এরকম বড়া ভাজতো আমি পাশে বসেই টুপুস, টুপুস করে বড়াগুলো খেয়ে নিতাম আরকি। মানে এই বড়াগুলো আমার এত মজা লাগে। তো এবারও তার উল্টো হয়নি। আমি বসেই ছিলাম পাশে, আমিও খাচ্ছিলাম। এবার তো আরো একজন সঙ্গী বেড়েছে, সেটা হলো আমার মেয়ে রুষা, ও খাচ্ছিল। আমরা দুজনে বসে, বসে খাচ্ছিলাম। তো এই বড়ার তরকারিরও একটা রেসিপি এর আগে আমি আমার পেজে আপলোড করছিলাম। সেটায় অনেক ভালো ভিউজ হয়েছিল। যাই হোক, এই যে মা বড়া ভাজতেছে আর আমি এখানে বসে, বসে এই যে খাচ্ছি। তো ওই শাপলাতে বড়া দিলে অনেক সময় ইলিশ মাছ দিলে সরিষা দিলে অনেক বেশি ভালো লাগে। সরিষাই দেয় আমার মা বেশিরভাগ সময়। তো এবার একটু সরিষা দিল না। বলল যে সরিষা ছাড়া করি। তো সে যেভাবেই করুক আমার কাছে মনে হয় যে সে যেভাবেই শাপলা রান্না করে আমার কাছে সবথেকে বেস্ট লাগে। কারণ শাপলা জিনিসটা না একটু জল, জল হয়। জলও ছাড়া পানসা, পানসা লাগে। এটা না আমি ঠিক মতন তো রান্না করতেই পারি না এবং অনেকে ক্ষেত্রে খেয়েছি। তাদেরও না একটু জল, জল ভাব থেকে যায়। কিন্তু আমার মা এই শাপলাটা রান্না করলে না জল, জল একটা ভাব থাকে না। একদম মাখো, মাখো একটা ভাব থাকে। খেতে খুবই মজা লাগে। তো এই তো মসল্লা কষিয়ে জিরা, কাঁচামরিচ, তারপর যেহেতু আমার মা বাটা মসলা দেয়, মসলার ভিতরে শাপলা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর তার ভিতরে দিয়ে দিতে হবে মাছগুলো। মানে মাছগুলো সম্পূর্ণ গোটাই থাকবে। তো আমাদের বাসায় মানে ঢাকাতেও মাছের লেজ, মাথা এগুলো নিয়ে খুব বিপদে পড়ে। কারণ মা খায় না। বা দাদা, আমার বাবা এরা তেমন মানে খায় না এগুলো আরকি। সেজন্য মাছ, তারপর লেজ এগুলো না সব মা ফ্রিজে আলাদা করে রেখে দেয়। যখন লাউ রান্না করে, পুঁইশাক রান্না করে তো মা তার ভিতরে না এই লেজ, মাথা দিয়ে দেয় বা কচুরলতি রান্না করে। তো লেজ মাথা দেওয়ার পর কিছু সময় আরও কষিয়ে বা ভালো করে রান্না করে দেন তারপরে এই যে বড়াগুলো দিতে হবে। বড়াগুলো না একদম শেষের দিকে দিতে হবে। দেখা যাচ্ছে কি যদি আগে দেয় তাহলে বড়াগুলো না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে না আর বড়ার যে টেস্টটা ওইটা থাকে না আরকি। তো এই যে ভালো করে এখন আবার কিছু সময় রান্না করতে হবে। এই যে বড়াগুলোও কিন্তু খুব সুন্দর ভালোভাবে হয়েছে, নরম হয়ে গেছে এবং শাপলা রান্নাটাও প্রায় হয়ে গেছে। তো আমি করি কি শাপলা রান্না করলে বড়া ওখান থেকে উঠে, উঠে খাই। আমার এটা একটা অভ্যাস হয়ে গেছে। তো শাপলা রান্না শেষ, এবার ভাত খাওয়ার পালা। আমি একটু ভিডিও করে নিলাম আরকি। এখানে এসে তো আমি কোনো কাজ-টাজ করি না। শুধু ভিডিও করার কাজই আছে আমার আরকি। তো এই যে ভিডিও করে এবার আমি দুপুরে খাবার খেতে বসে গেলাম। এই যে শাপলা নিয়ে বসলাম। আগেই বড়াটা খেয়ে নিলাম। কারণ বড়া আমার সবথেকে বেশি পছন্দের। আর শাপলাও পছন্দের, কিন্তু বললাম না যে আমার মা রান্না করলেই বেশি ভালো লাগে। ছাড়া আমি তেমন একটা খাই না। তো এই ছিল আজকে আমার ভ্লগ ভিডিও। কেমন লাগলো জানাবেন।